আপনারা জানেন যে আমরা যারা সরকারি চাকরি করি, চাকরি শেষে আমরা যখন অবসরে যাই তখন সরকার আমাদের জন্য একটি পেনশনের ব্যবস্থা করেছেন। তাই এখানে অনেকে হয়তো কেউ চাকরিজীবী থাকতে পারে, আপনারা পেনশনের বিষয়ে তো শুনেছেন না? চাকরিজীবী এরা যখন অবসরে যান তখন একটা পেনশন পান মাসিক, নাকি? তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সবার জন্য একটি সুন্দর পলিসি গ্রহণ করেছেন, সর্বজনীন পেনশন। এটির নাম কি শুনেছেন আপনারা? শুনেছেন কিনা? শুনেননি এখনো যদি না শুনে থাকেন, আপনারা দেখবেন যে আমাদের সকল মানুষ যাদের বয়স 18 থেকে 60 বছর পর্যন্ত তাদের জন্য সরকার একটি পেনশনের ব্যবস্থা করেছে। যে এই মানুষটা যখন প্রত্যেক মানুষ আমরা যখন বয়স্ক হয়ে যাই 60 বছর অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ি, কিন্তু আমার কাছে যদি মাসিক একটা টাকা অথবা আমার চলার মতো একটা অর্থ আমার হাতে আসে, তাহলে আমার মানসিক শক্তিটাও কিন্তু ভালো থাকে, তাই কিনা বলেন? আর অন্যের কাছে হাত করতে হয় না, অন্যের কাছে দ্বারস্থ করতে হয় না। তো এই অর্থনৈতিক শক্তি থাকলে মানসিক শক্তিটাও ভালো থাকে। আপনারা কি একমত আমার সাথে? সেই কথাটা বিবেচনা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সকল নাগরিকের জন্য একটি সর্বজনীন পেনশন স্কিমের ব্যবস্থা করেছেন। তো আপনারা সবাই যদি এই স্কিমে মাসে মাসে একটি সুনির্দিষ্ট পরিমাণ, আপনার যেটা সহনীয় পর্যায়ে আছে, আপনি সেই পরিমাণ টাকা আপনি যদি আপনার ব্যাংকের মাধ্যমে জমা দেন, এটা বিকাশের মাধ্যমে বা অনলাইন যে ট্রানজাকশন রয়েছে সেভাবে করতে পারেন, ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারেন। আপনি যদি সেটা জমা দেন, আপনার বয়স যখন 60 বছর হবে এবং আপনি যদি 10 বছর এই কিস্তিটা সরকারকে জমা দেন, তাহলে এর পরবর্তীতে প্রত্যেক মাসে মাসে সরকার আপনার হাতে আপনার অর্থটা পৌঁছে দিবে। আপনি যদি জমা দিবেন তার থেকে কয়েক গুণ আপনাকে সরকার আপনার হাতে প্রত্যেক মাসে মাসে পৌঁছে দিবে। আর এর অনেক সুবিধা রয়েছে। আপনি যদি 10 বছর পর্যন্ত এই কিস্তিটা দেন, এরপরে আপনি যদি চান যে আমার তো 5 লাখ টাকা জমা হয়ে গেছে, আমি কিছু টাকা আমার টাকা থেকে আমি কিছু লোন নিব, সেটিরও কিন্তু সুবিধা আছে, সেটি আপনি নিতে পারবেন। নিয়ে আপনি আবার পরবর্তীতে সেটি আবার পরিশোধ করে দিবেন, ঠিক আছে? আবার এমন আছে যে এখন কি চিন্তা করেন আমি যদি মাঝপথে মারা যাই তাহলে কি হবে? তাহলে আপনার যিনি নমিনি থাকবেন সেই নমিনি কিন্তু এই টাকাটি সম্পূর্ণ ফেরত পাবেন। তা আপনাদের প্রতি আমি আহ্বান জানাবো, আপনাদের যেই সুবিধা হয়, যেই স্কিমটা আপনাদের পছন্দ হয়, সেটি অনুযায়ী আপনারা এটা রেজিস্ট্রেশন করবেন। খুবই সোজা জিনিস, একটি রেজিস্ট্রেশন দিন। আপনার এনআইডি কার্ডটি লাগবে, আপনার যে নমিনি থাকবেন তার একটি এনআইডি কার্ড লাগবে, আপনার যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটি লাগবে এবং একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এই কয়টা জিনিস যদি আপনার হাতে থাকে, আপনি তাৎক্ষণিকভাবে 2 মিনিটের মধ্যে আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। অথবা আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আপনি যদি ওইখানে গিয়ে বলেন, প্রত্যেক ব্যাংকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে, তারা সর্বজনীন পেনশনে যদি কেউ রেজিস্ট্রেশন করতে যায়, তারা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আর আমার অফিসেও একটি বুথ রয়েছে, আপনারা যখন আসবেন সার্বক্ষণিক আমার অফিস খোলা, যে কোনো সময় আপনারা আসলে আপনাদেরকে এই সর্বজনীন পেনশনে রেজিস্ট্রেশন করার জন্য সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। তা আপনাদের এই সরকারের যে সুন্দর এই উদ্যোগটি, আমি আশা করি এখানে যারা রয়েছেন আপনারা সবাই সেটি গ্রহণ করবেন। কি আমি এটুকু আশা করতে পারি আপনাদের কাছে? আর এই মেসেজটি আপনারা পৌঁছে দিবেন। হয়তো অনেকে কেউ জানেন না এখন পর্যন্ত। এরপর যদি আপনাদের আরো কিছু জানতে প্রয়োজন হয়, বিস্তারিত জানার জন্য প্রয়োজনে আমাদের কাছে আসবেন, আমরা আপনাদেরকে বিস্তারিত বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করব। আমি আপনাদের সবাইকে অনেক কষ্ট করে এই দুপুরবেলায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য মহোদয়কে, তার মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে তিনি সার্থক করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সহ সকলকে। একই সাথে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা।